नमस्कार स्वादे बांगलाते आज आबार फिरे एलाम आपनादेर काछे गलदा चिंगड़िर मालाइकारी रेसिपि निये। ता जारा करते पारेन ना तारा आमार काछ थेके शिखे निन, आमी एकदम सहजभावे बानिये देखिए देबो। तो चलुन भिडियोटा शुरू करी। प्रथमेई आमादेर जेटा करे निते होबे माछटाके नुन हलुदटा माखिये नेब। गलदा चिंगड़िर मालाइकारी करते गेले एर खोला कोनोदिन छाड़ाबेन ना, खोला शुद्धई रेखे देবেন, शुधु काँटागुलोके बाद दिए देবেন, এই পাগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন। খোলা সমেতই এটা করতে হয়। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নারকেলের দুধ অবশ্যই লাগবে, না দিলে কিন্তু অসম্পূর্ণ। সে ছোট চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক নারকেলের দুধ দিতেই হবে। তা কিভাবে নারকেলের দুধটা বার করবেন তা আপনারা শিখে নিন। প্রথমে গরম জল করে নেবেন। জলটা গরম হয়ে গেছে, নারকেল কোড়াগুলো জলের মধ্যে দিয়ে দেবেন। খুব বেশি গরম না, যাতে হাত দিতে পারবেন সেরকমভাবে জলটা গরম করবেন। হাতে করে এরকম করে কচলে কচলে দুধটাকে বার করবেন। এইভাবে কচলাবেন, তাহলে দুধটা বেরিয়ে যাবে। যতটা পারবেন এরকম টিপে টিপে কচলাবেন। এবার নারকেলগুলোকে আমি এরকম করে যতটা পারবেন টিপে জলটাকে বার করে নেবেন। দুধটা এইভাবে ছেঁকে নেবেন। নারকেলের দুধটা তো কিভাবে বার করবেন আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভেজে তুলে নেব। সরষের তেলেই করবেন, যেন সাদা তেলে করতে যাবেন না। চিংড়ি মাছ বেশি ভাজে না, বেশি ভাজলে পরে মাছগুলো শক্ত হয়ে যাবে, তাহলে মালাইকারিটা খেতে ভালো লাগবে না। এরকম এপিট ওপিট লাল হয়ে যাবে, তুলে নেব। কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা, দুটো ডালচিনি, একটু জয়িত্রী, দুটো এলাচ, তিনটে লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, 7-8টা গোলমরিচ। ফোড়নটা একটু ভেজে নেব। যে তেলে চিংড়ি মাছটা ভেজেছেন ওই তেলেতেই ফোড়নটা দেবেন। দিয়ে তিনটে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভিডিওটা মন দিয়ে দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেবেন, আদা রসুনটা কাঁচা গন্ধটা জ্বলে যাওয়া অবধি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, ফেটিয়ে রাখা টক দই, সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষে নেবে। গ্যাসটা মিডিয়ামে রেখে করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, মশলাটা যাতে যেন পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবেন। নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে গ্রেভিটা ফুটলে তবে মাছগুলো দেবে। গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা লোতে করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেবে।
1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে নাড়াঘাটা করে গ্যাসটা অফ করে চাপা দিয়ে দেবে। 2 মিনিট চাপা দিয়ে রাখবে, তাহলে এর গন্ধটা খুব ভালো হবে। চিংড়ি মাছের মালাইকারি একমাত্র একদম রেডি। তা আপনাদের কত সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম। তা দেখুন, আমি সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি, তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।